নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু এবার আইনের পথে যেতে চলেছে, সেই নিয়ে কথা বলার রয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু ভারত সেরা মহিলা দল হয়ে গেছে। অপর দিকে ডায়মন্ড হারবার তারাও কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল যদি আমরা দলটাকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের কিন্তু পুরুষ দল এবং মহিলা দল এই বছরে অন্তত ভারতের সেরা দলদের মধ্যে রয়েছে। ইস্ট বেঙ্গলের মহিলা দল, তাদের কিছু ম্যাচ বাকি ছিল, তার আগেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেল, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, পুরো ডমিনেটিং পারফরমেন্স কিন্তু করেছে অ্যান্থনির ছেলেরা, অ্যান্থনির মেয়েরা, সরি। সেখানে প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ খেলেছে। শুধুমাত্র যে আমরা ইস্টবেঙ্গলের স্ট্রাইকারের কথা বলবো সেরকম নয়, গোলকিপার থেকে শুরু করে, ডিফেন্ডার থেকে শুরু করে, মিডফিল্ডার থেকে শুরু করে প্রত্যেকজন টিম ওয়ার্ক কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দলকে সাফল্য এনে দিয়েছে। আজকে ঘরের মাঠে খেলা ছিল, সেখানেও ইস্টবেঙ্গল কিন্তু আজকে ম্যাচ জিতেছে এবং তারা আগেরই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তো আজকে হালকা করে সেলিব্রেশনও কিন্তু হয়ে গেছে। তো আরও একবার অভিনন্দন ইস্টবেঙ্গলের মহিলা দলকে, যে ব্যাক টু ব্যাক ভারত সেরা হওয়ার দ্বিতীয় আইডব্লিউএল কিন্তু ইস্টবেঙ্গলের ঘরেই এলো, এবং ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু আরও একবার এশিয়ার মঞ্চে খেলবে। আগের বছরও খুব ভালো পারফরমেন্স করেছিল, শুধুমাত্র গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল নেক্সট রাউন্ডে যেতে পারেনি। দারুণ লড়াই ছিল। এবছর আশা করছি ইস্টবেঙ্গলের মহিলা দল আরও ভালো পারফরমেন্স করবে এবং একটা এশিয়ার মঞ্চে এবার একটা ছাপ ফেলার সুযোগ রয়েছে। কিছু আরও আপগ্রেড হবে, হ্যাঁ কিছু সাইনিং হবে, অ্যান্থনির নতুন করে চুক্তি রয়েছে, তো সেই চুক্তি বাকি রয়েছে, সেটা হবে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী হয়ে কিন্তু এই বছর এশিয়ার মঞ্চে ঝাঁপাবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো অবশ্যই অনেক প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাদের সাথে নতুন করে চুক্তি করা হোক, তার সাথে অ্যান্থনি অ্যান্ড্রিউসের কিন্তু চুক্তি আরও বাড়ানো হোক, আরও 3টে বছর চুক্তি বাড়িয়ে দেওয়া হোক। যেভাবে পরপর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, শুধু আইডব্লিউএল চ্যাম্পিয়ন নয়, এদিকে যেটা কন্যাশ্রী কাপ সেটা চ্যাম্পিয়ন, সমস্ত কিছুতেই ইস্টবেঙ্গলের মহিলা দল চ্যাম্পিয়ন। তো এই দলকে ধরে রাখতে হবে। ইস্টবেঙ্গলের পুরুষ দলের কাছেও সুযোগ রয়েছে ভারত সেরা হওয়া। দীর্ঘ 22-23 বছরের যে অপেক্ষা, দিনের শেষে ট্রফি আনা, আর মাত্র একটা ম্যাচ, ইন্টারকাসি ম্যাচ যেত, ট্রফি তোমাদের। তো সেই ইন্টারকাসি ম্যাচে প্রাক্তন ইন্টারকাসির প্লেয়ার এডমন লালরেন্ডিয়ালা রালতে, সে কিন্তু আমরা দেখলাম ডার্বি ম্যাচে রেড কার্ড পেয়েছে। এবার যেরকমটা সরাসরি রেড কার্ড হলে অ্যাপিল করা যায়, এবং এবছর অ্যাপিল করলে রেড কার্ড উঠে গিয়ে পরের ম্যাচে খেলতে পারছে। তো একদম শেষ মুহূর্তে শুধুমাত্র রেফারির সঙ্গে তর্ক করার জন্য কিন্তু এডমন্ড সেকেন্ড ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছিল, একদম শেষ মুহূর্তে গিয়ে। তো সেই নিয়ে কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল কিন্তু অ্যাপিল করে দিয়েছে অলরেডি। ইস্টবেঙ্গলের তরফ থেকে অ্যাপিল হয়ে গেছে যে যদি এই গুরুত্বপূর্ণ শেষ ম্যাচের আগে যদি এডমন্ডের কার্ডের যে সাসপেনশন যদি তোলা যায়, দেখা যাক, পুরোপুরি এআইএফএফ এর উপর ব্যাপার রয়েছে। তারা যদি কার্ড তুলে নেয়, অনেক এরকম প্লেয়ারের হয়েছে কার্ড উঠে গেছে, যদি কার্ড উঠে যায় তো এডমন লালরেন্ডিয়ালা রালতে সে কিন্তু থাকছে। এবং পরের ম্যাচে সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যায় সে ডার্বি ম্যাচ খেলতে পারেনি, সৌভিক চক্রবর্তী কিন্তু ইন্টারকাসি ম্যাচ খেলতে আসছে। তো তার সাথে এডমন্ডো যদি আসে, ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন আমি যখন ভিডিও বানাচ্ছি তার আগে পর্যন্ত আমি চেক করে সমস্ত জায়গায় দেখে নিয়েছি, বা কয়েকজনের সাথে কথা হলো, এখনো পর্যন্ত টিকিট আমাদের কাছে আপডেট নেই যে আজকে টিকিট ছাড়া হবে। হয়তো আজকে টিকিট ছাড়া হচ্ছে না, আগামীকাল টিকিট ছাড়ার সম্ভাবনা রয়েছে, অনলাইনে টিকিট কাটা যাবে। এবার সেটা বুক মাই শো থেকে হবে নাকি ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে হবে সেটা আমি জানিয়ে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তো যারা এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যেও। তো এবারে যদি আমরা কথা বলি যে এই যে ম্যাচটা হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা ইস্টবেঙ্গল খেলবে, এবং ডার্বি ম্যাচটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের এই ব্রিলিয়ান্ট পারফরমেন্সের পরে প্রাক্তন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার, জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের, সে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে। আর তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো জানো না, হিজাজি মাহেরের সঙ্গে কিন্তু আমি
আমার সম্পর্ক খুবই ভালো। হিজাজি মাহেরের নাম আমাদের তরফ থেকে দিয়েছিলাম রাজাজি মাহের। তো সেই হিজাজি মাহেরকে আমিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলাম। তো সেখানে হিজাজি মাহেরও দেখলাম যে আমাকে রিপ্লাই দিয়েছে, দেখে খুব ভালো লাগলো। দীর্ঘদিনের তার সাথে সেই সম্পর্ক, তো সেই সম্পর্ক এখনও রয়েছে এবং তোমাদের সেটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো যে ওপরে রয়েছে হিজাজি মাহের এবং সেও আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং ইস্টবেঙ্গলকে নিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তো খুবই ভালো লাগছে যে ইস্টবেঙ্গল তার এখনও হৃদয়ে রয়েছে, কারণ ইস্টবেঙ্গলের সুপার কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য এবং বেস্ট ডিফেন্ডার ছিল। তো আমাদের তরফ থেকেও শুভকামনা রইল যেন তাকে আমরা জর্ডানের হয়ে বিশ্বকাপের মঞ্চে দেখতে পাই। এবং কার্লেস কোয়াদ্রাতো ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, অস্কারের প্রশংসা করেছে যে এই রকম ইস্টবেঙ্গলের পারফরমেন্স আজ পর্যন্ত হয়নি, যেটা অস্কার করে দেখিয়েছে। অস্কার পারবে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে এবং নতুন চ্যাম্পিয়ন হিসাবে ইস্টবেঙ্গলকে অস্কার কার্লেস কোয়াদ্রাতো দেখতে চায়, সেটা কার্লেস কোয়াদ্রাতো জানিয়েছে। তো প্রত্যেকটা ইস্টবেঙ্গলের যারা ছিল এতদিন ধরে প্রাক্তন তারা কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আমার বিশেষ আকর্ষণ ছিল সেই তিনজনের ওপর, যেই তিনজনের নাম করে রীতিমতন বোম ফেলেছিল অস্কার ব্রুজন। অর্থাৎ তোমরা জানোই সন্দীপ নন্দী, রহিম নবী আর আলবিটো ডিকুনার কথা। তো ভাই পাল্টিবাজ কাদের বলে, এদের দেখেই শিখতে হবে। তো এখন যখন ইস্টবেঙ্গল ম্যাচটা শেষ পর্যন্ত একটা ভালো জায়গাতে রয়েছে, শেষ ম্যাচে কী হবে আমরা কেউ জানি না, আবার তারাও হয়তো গর্তা থেকে বেরিয়ে পড়তে পারে। সেখানে তারা বেশ ভালো পাল্টি মারছে যে আমরাই তো অস্কারকে নিয়ে কাটাছেঁড়া করেছিলাম, আমাদের জন্যই অস্কার এত ভালো করছে। অস্কারের সিস্টেম, সব কিছু সিস্টেম একটা তৈরি হতে সময় লাগে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ইস্টবেঙ্গল তো 9, 10, 11 থাকা দল, সেই দল এক মরশুম আগেও 9, 10, 11তে শেষ করেছে। এক মরশুম পরে কি এমন জাদুকাঠি অস্কার দিয়েছে যেখানে ইস্টবেঙ্গল এই বছরে ভারতবর্ষের সেরা দল। হ্যাঁ, ট্রফি দুটো আসেনি, এখনও ট্রফি আসার সুযোগ রয়েছে। সেখানে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ভালো করেছিল, সুপার কাপে শেষ পর্যন্ত গিয়ে পেনাল্টি শুট আউটে জিততে পারেনি, আইএফএসএলটা পেনাল্টি শুট আউটে জিততে পারেনি, দুটো ট্রফি ইস্টবেঙ্গল ছুঁতে পারেনি। তো সেখানে ইস্টবেঙ্গল নো ডাউট ভালো দল এবং ইস্টবেঙ্গল ভালো করছে, বিশেষত অস্কার ব্রুজন কিন্তু দুর্দান্ত করছে। তো সেই নিয়ে তারাও বেশ বাইট হালকা করে দিয়েছে, ভালো লাগলো। এবং ভালো লাগার জায়গা আরও একটা, যে ডায়মন্ড হারবার এফসি, হ্যাঁ অনেক কিছুর জোর হয়তো ডায়মন্ড হারবার এফসি রয়েছে, অনেক কিছু এক্সট্রা সুবিধা হয়তো তারা পায়, কিন্তু তাদের এই যে জার্নি প্রশংসা করতে হবে। আই লিগ 3 চ্যাম্পিয়ন কিবু ভিকুনা করলো, আই লিগ 2 চ্যাম্পিয়ন করে আই লিগে আসা, সেখানেও কিবু ভিকুনা ছিল। আই লিগের নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে যাওয়ার পরেও প্রথম সিজনে এসেই চ্যাম্পিয়ন হওয়া ভাই মুখের কথা নয়, রীতিমতন ডায়মন্ড হারবার এফসি এবং কিবু ভিকুনার দল ডোমিনেট করে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা চ্যাম্পিয়ন হয়ে গোয়া থেকে আজকে কলকাতায় ফিরেছে এবং আইএসএল এর তরফ থেকেও তাদের ওয়েলকাম জানানো হয়েছে। তো পরের বছর কলকাতা থেকে আরও একটি দল ডায়মন্ড হারবার, তারা কলকাতা থেকেই খুব সম্ভবত খেলবে। ইস্টবেঙ্গল মোহনবাগানের পর কলকাতা থেকে ডায়মন্ড হারবার খেলবে। এবং আরও একটা ব্যাপার, অফিসিয়ালি রেলিগেট হয়ে গেছে, যেটা আইএসএল এর তরফ থেকে জানানো হয়েছে, মোহামেডান তারা কিন্তু অফিসিয়ালি আইএসএল থেকে রেলিগেট হয়ে গেছে। এখনও এখান নিয়ে কিছু লড়াই বাকি রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত রেলিগেশন তারা আটকাতে পারে কি। যদি না আটকাতে পারে তো হয়ে গেল, টাটা বাই বাই, মোহামেডান তারা আবার অবনমন হয়ে গেল। তো 4টে দল থাকলে খুব ভালোই হতো, আমাদের কলকাতার 4টে দল অনেক বেশি খেলা পড়তো। তো দেখা যাক মোহামেডান আইনি লড়াই শেষ পর্যন্ত জিততে পারে কি। ব্যাস এই ভিডিওতে এইটুকুই আপডেটগুলো শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।